সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জলপাইগুড়ি ধূপগুড়িতে বিজয় সংকল্প সভা নরেন্দ্র মোদীর। নির্বাচনী জনসভা থেকে বিজেপি প্রার্থীদের জয়ী করবার আবেদন প্রধানমন্ত্রীর। সভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গান গেয়ে ত্রাণ সংগ্রহ, ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অভিনব উদ্যোগ উত্তরের লোককৃতি সংস্থার। সংগৃহীত অর্থ তুলে দেওয়া হলো পরিবেশ প্রেমী সংস্থার হাতে। বেনারসের গঙ্গা আরতি 7 এবার জলপাইগুড়িতে। উত্তরমুখী করোড়া নদীতে অপূর্ব দৃশ্য দেখতে ভিড়। উদ্যোক্তা ডাঙ্গাপাড়া শ্মশানকালী মন্দির কমিটি। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ধূপগুড়িতে অনুষ্ঠিত সভায় প্রথমে জলপেশ এবং ভামরি দেবতাকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ময়নাগুড়ির ঝড়ে মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দেন তিনি। বলেন, পুরো বাংলা বলছে এবার মোদী সরকার। সভা মঞ্চ থেকে জয়ন্ত রায়কে রেকর্ড ভোটে জেতানোর আবেদন জানান। আরো বলেন, কেন্দ্র সরকার রেল পরিষেবা ভালো করেছে উত্তরবঙ্গে। ধূপগুড়ি জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আধুনিক হয়েছে। এটাই তো বিকাশ ভারতের সংকল্প। আমার বিশ্বাস আছে আমরা বিকশিত ভারত তৈরি করব। বিদ্যুৎ, জল, শৌচালয় পৌঁছে দিয়েছি গ্রামে গ্রামে। এসটি এসসি পরিবারকে আমরা পরিষেবা পৌঁছে দিয়েছি। আপনারা আমায় আশীর্বাদ করেছেন, আমি করেছি দেশকে বিকশিত। তিনি আরো বলেন, মোদী 10 বছরে যা বিকাশ করেছে ওটা শুধু ট্রেলার ছিল। আমাদের ভারতকে আর্থিক শক্তিশালী বানাতে হবে। তৃণমূলের সমালোচনা করে বলেন, এখানকার বাংলার তৃণমূল সরকার কেন্দ্র সরকারের উন্নয়নকে থামিয়ে দেয়। তৃণমূল হলো গরিব বিরোধী সরকার। দেশে যেখানে সেখানে চা বাগান আছে, সব থেকে বাংলার চা বাগানের হাল খারাপ। তৃণমূলের ছোট নেতারাও বড় বাংলাতে থাকে, কিন্তু তৃণমূল সরকার চা বাগানে খেয়াল রাখে না। অনেক চা বাগান বন্ধ উত্তরবঙ্গে। এই ভোটে তৃণমূলকে শিক্ষা দিতে হবে। তৃণমূল, বাম, কংগ্রেস এরা এক সবাই। এদিনের জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। क्या राशन घोटाला और टीचर भर्ती घोटाला करने वालों को सजा मिलनी चाहिए कि नहीं? सजा मिलनी चाहिए कि नहीं? मैं आज बंगाल की धरती से गारंटी देता हूं कि जिन लोगों ने भ्रष्टाचार करके पैसे जमा किए हैं, ईडी ने करीब 3000 करोड़ रुपया उनका संपत्ति और सारी चीजें अटैच करके रखी हुई है। 3000 करोड़ रुपया। मैं एडवाइस ले रहा हूं कि जो शिक्षित भर्ती में गरीब लोगों के पैसे गए, सरकारी नौकरी में गरीबों के पैसे गए, और जिनका पक्का मिलता है हाँ इससे पैसा गया है, तुझे 3000 करोड़ रुपए के अटैच किए ना, मैं इन गरीबों को वापस करवाऊंगा। জাতীয়
সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সিমেন্ট বোঝাই ট্রাক। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়, আটকে যায় একাধিক গাড়ি। ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও খালাসি। ট্রাকটি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাচ্ছিল। আহত চালক ও খালাসিকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আমার নাম প্রদীপ সরকার। হ্যাঁ, কি হয়েছে ঘটনা? এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ক্রসিং হচ্ছে, একটা হেলমেট গাড়ি তোলার লোক একটা বাইক চাপা গেছে। হেলমেটটা এখান থেকে প্রায় 10 ফুট দূরে গেছে। লোক দেখতে পাচ্ছে, মানে পারে নাই, কিন্তু এখন বোঝা যাচ্ছে আর কি, মানে লোক হয়তো বাইক নিয়ে মানে গাড়ির নিচে চাপা পড়ে আছে। নাম হচ্ছে 10 দরগা। আমি 10 দরগা মোড়ে পাশের দোকানে চা খাচ্ছি। হঠাৎ করে একটা ব্রেডে মানে আওয়াজ হলো। গাড়িটা আমাদের চোখের সামনে মাঝখানটা, 2 ডিভাইডারের মাঝখানে গাড়িটা পাল্টি হয়ে ড্রাইভারটা ছিটকে পড়লো, মাথাটা ফাটে গেল। আর একটা গাড়ির মাঝখান থেকে বা নিচের থেকে একটা হেলমেট ছিটকে আসলো। এটা আমাদের এখন ডাউট সন্দেহ। এটা 7টার সময় ঘটনা, 45 মিনিট হলো, এখনও কিন্তু ক্রেন আসে বা পুলিশ প্রশাসন বা ফায়ার ব্রিগেড কিন্তু গাড়িটাকে উঠায়। কোনো লোকের যে একটা আমাদের যে ডাউট, ভিতরে লোক আছে নাকি, কেউ মারা গেছে নাকি, সেটা কিন্তু এখনও কার্যকর হয়নি। মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া 20টি মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে। শনিবার দুপুর 12টা নাগাদ মাটিগাড়া থানা থেকে এই উদ্ধার হওয়া মোবাইল ফোন করে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোনে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগগুলির ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মোট 20টি মোবাইল ফোন উদ্ধার করে। এদিন এই মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় মোবাইলের মালিকদের হাতে। পুলিশের এই উদ্যোগে খুশি মোবাইল ফোনের মালিকেরা। ফের হাতির হানায় মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের উত্তর ধূপছড়া এলাকায় অঞ্চলপাড়া এলাকায়। বৃদ্ধার ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। মৃত বৃদ্ধার নাম সমাগিনী রায়, বয়স 85 বছর। মৃত বৃদ্ধার ছেলে সন্তোষ রায় বলেন, ভোরবেলা বাড়ির পাশে থাকা ঝোড়া থেকে জল ভরে আসার সময় হাতি আক্রমণ করে, ফলে সেখানে মৃত্যু হয় মায়ের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খুনিয়ার বনকর্মী ও মেটেলি থানার পুলিশ। খুনিয়া রেঞ্জের সচল কুমার দে জানান, মৃত বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ মেটেলি থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। আজই তাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে জলপাইগুড়িতে। নির্দিষ্ট সরকারি ফর্মে আবেদন করলে খুব শীঘ্রই মৃত বৃদ্ধার পরিবারকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। খড়িয়াবন্ধার এদিক থেকে একটা হাতি আসলো। আসার পর আমি সকালবেলা বাড়ি থেকে ঘুম থেকে উঠে একটু বের হয়েছিল বাড়ির পাশেই, তখন উনি দেখতে না পেরে ওনার সাথে হাতির সংঘর্ষ হয়ে যায়। হাতের সাথে সেই রাতে হাতির সংঘর্ষ হয়, তার মৃত্যু হয়ে গেল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন, তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ
এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সদর হাসপাতাল থেকে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য। রবিবার জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর নিকট আত্মীয়রা। এই প্রসঙ্গে জামালদাহ থেকে আগত নূরজাহান বেগম বলেন, মোবাইল হারিয়ে যাওয়ায় অনেক সমস্যা হচ্ছে। অপরদিকে রোগীর অপর এক আত্মীয় মইনুল ইসলাম বলেন, মোবাইলটা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে, এখন কাকে বলবো, খুবই সমস্যা হচ্ছে। মোবাইল ছাড়া তো মনে করো চলে না, মানে এখানে আমাদের রুগী এসে, রুগীর জন্য তো মনে করো মোবাইল কোথায় আছে? এই যে 4 তলায়, 3 তলায় মাতৃমাতে। তাই বাচ্চা আসলে এক জায়গায়, মা আসলে এক জায়গায়। তা আমি 4 দিন আগে বাচ্চার ওখানে ঢুকছি আর কালকে বার হচ্ছি। হওয়ার পরে ভাইকে বলছি যে ভাই আমার মোবাইলটা একটু চার্জে রাখো। তা ভাই বলছে যে এখানে আমার একটা বন্ধু এসে, তা দাও ওকে আমি মোবাইলটা দেই, ও ওখানে দেখবে। আমরা একটু মনে করো 4 দিন থেকে ওখানে আসি, ঠিক মতন খাওয়া দাওয়া নাই। কোথা থেকে চুরি গেল? এই যে হসপিটালে, এই যে বিশ্রাম ঘর থেকে। চার্জে কি হয় পেশেন্ট? পেশেন্ট আমার দিদি হয়। কি এখন কি অসুবিধা? মোবাইল হারিয়ে গেল। মোবাইল হারিয়ে অনেকটাই অসুবিধা। পেশেন্ট দেখো উপরে আসে, আমরা কথা বলতে পারতেছি না। আর এখানে তো পুরুষের এলাউ নেই, কথা বলতে পারছি না, কোনো কিছু লাগলেও আমরা জানতে পারছি না। রবিবাসরীয় প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলদিবাড়ির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালালেন জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এদিন হলদিবাড়ি বাজার সংলগ্ন গ্রাম ও শহর এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান। স্থানীয় একটি শিব মন্দিরে গিয়ে পুজো দেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। অপরদিকে রবিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কাশিয়াবাড়ি এলাকায় ঘুরে ঘুরে প্রচার করলেন CPM প্রার্থী দেবরাজ বর্মন। মূলত কৃষি প্রধান এলাকায় কৃষকেরা তাদের উৎপাদিত ফসল জলপাইগুড়ি, শিলিগুড়ি বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে বিক্রি করেন। তাদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শুনলেন CPM প্রার্থী। জিতলে দিল্লিতে গিয়ে কৃষকদের সবজি পরিবহনের জন্য লোকাল ট্রেনে আলাদা বগির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তোরাই ডুয়ার সংবাদ। মোদি হাটাও দেশ বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলা জুড়ে প্রচারে নামলো গণমঞ্চ। এদিন কলকাতা থেকে এক ঝাঁক তারকা ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে এক সভার আয়োজন করা হয়।
সেখানে জলপাইগুড়ি শহরের জনপ্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিশিষ্ট জনেরা। মূলত আসন্ন লোকসভাকে কেন্দ্র করে এই প্রচার বলে জানান জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর তথা টাউন ব্লক সভাপতি তপন ব্যানার্জি। তিনি বলেন, সারা দেশব্যাপী যেভাবে মোদী সরকার যে আগ্রাসী ভূমিকা পালন করছে, বিশেষ করে বাংলাকে যেভাবে বঞ্চনা করছে তা মেনে নেওয়া যায় না। তারই প্রতিবাদে সারা বাংলা জুড়ে প্রতিবাদের বার্তা দিয়ে প্রচারে নেমেছে গণমঞ্চ। তারা বাংলার সব জেলায় প্রচার করবেন। মোদী হটাও দেশ বাঁচাও এই বার্তা নিয়ে শনিবার জলপাইগুড়িতেও প্রচার করেন। তাদের মধ্যে এদিন এই সভায় উপস্থিত ছিলেন বিখ্যাত প্রয়াত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র, অধ্যাপক কুন্তল ঘোষ, টেলিভিশন খ্যাত অভিনেতা বিভান, ডক্টর ভাস্কর চক্রবর্তী, বর্ণালী মুখার্জি, বিশ্বনাথ চক্রবর্তী, নদীমুল হক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও, এটা গণমঞ্চ। এই গণমঞ্চের তারা সারা বাংলা জুড়ে প্রচার করছে যে মোদি হটাও দেশ বাঁচাও। কারণ মোদি সরকার যেভাবে সারা দেশবাসীর উপরে, বিশেষ করে বাংলার উপরে যে তারা বঞ্চনা করছে, বাংলার প্রতি যার বঞ্চনা, বাংলার মানুষের অধিকারকে যারা যেভাবে হরণ করছে, তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই গণমঞ্চ তারা প্রচার করছে। আজকে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে তারা এসছেন এই প্রচার করতে এবং জলপাইগুড়ির মানুষের কাছে আবেদন রাখতে যে আর মোদি নয়, মোদিকে যেমন করেই হোক ভারতবর্ষের থেকে বিতাড়িত করতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবীউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবীউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায়, তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে
খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রবিবার সাত সকালে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে পৌর নাগরিকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে কাউন্সিলরকে এলাকার রাস্তাঘাট, পানীয় জলের সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা না হওয়ার কারণে আজ অরাজনৈতিকভাবে এলাকাবাসীরা মিলে রীতিমতো ঘেরাও করে সংশ্লিষ্ট সমস্যার সম্পর্কে ওনার দৃষ্টি আকর্ষণ করে। উল্লেখ্য, জলপাইগুড়ি পৌরসভার এই ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে জেলা স্কুল সহ সরকারি অফিস। গত রবিবারে কালবৈশাখী ঝড়ে এই ওয়ার্ডের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই নিয়েও ত্রাণ না পেয়ে এবং পৌর প্রতিনিধির নিম্নতম খোঁজ খবরটুকু না নেওয়ার অভিযোগে কথা বলতে শোনা যায় ঘেরাও বিক্ষোভে। এ প্রসঙ্গে ৩ নম্বর ওয়ার্ডের অপর এক নাগরিক শুভাশিস ভট্টাচার্য জানান, অনেক দিন থেকে ওনাকে জানানো হচ্ছে আমাদের সমস্যার বিষয়গুলি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। সম্প্রতি যে ঝড় হয়েছে তাতে বিদ্যুতের তার খুঁটিগুলো পড়ে যাওয়ায় দীর্ঘ সময় আমাদের অন্ধকারে কাটাতে হয়েছে। এলাকায় রাস্তাঘাটের যে অবস্থা, প্রবীণ নাগরিকেরা পথ দিয়ে চলতে গিয়ে পড়ে গিয়ে আহত হচ্ছেন, কিন্তু কোনো হেলদোল নেই ওয়ার্ডের কাউন্সিলরের। আজ তাই আমরা বাধ্য হয়ে ঘেরাও করে আমাদের সমস্যার কথাগুলো লিখিতভাবে জানিয়ে দিলাম। এরপরেও যদি সুরাহা না হয় তাহলে আমাদের অন্য চিন্তা ভাবনা করতে হবে। যদিও এই বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৌরভ মণ্ডল নিজেই সাফাই দিতে গিয়ে বলেন, ঝড়ের সময় আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি, আর ওনারা আমাকে 5 বছরের জন্য ভোটে জিতিয়েছেন। মাত্র 2 বছর হলো, 5 বছরের কাজ তো 2 বছরে করা যাবে না। তাছাড়া এখন নির্বাচনের বিধিনিষেধ রয়েছে। আমাদের গলিতে রাস্তা হচ্ছে না দীর্ঘদিন ধরে, না রাস্তায় ঝাড়ু পড়ে, না ড্রেন পরিষ্কার হয়। দীর্ঘদিন থেকে আমরা বলার পরেও আমাদের কোনো প্রতিকার হচ্ছে না। আমরা এখানকার সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা কোনো পার্টিগতভাবে আসিনি, আমাদের গলির উন্নয়নের জন্য আমরা এসেছি। কোন গলি আপনাদের? 3 নম্বর ওয়ার্ডের কাপড়খানা গলি। মেন ব্যাপার হচ্ছে আমাদের দীর্ঘদিন যাবৎ ইয়েতে আমাদের যায় না, খোঁজ খবরটা নিচ্ছে না, আর আমাদের গলি ভাঙা, বয়স্ক লোকরা পড়ে যাচ্ছে। তারপরে কলের জল খুব নোংরা, এগুলোই খায়। তারপরে এই ঝড়টার মধ্যে গাছ পড়ে মানুষের বাড়ির টিনগুলো হচ্ছে, একটু যায় রাত্রে খোঁজও নেয়নি, কাউকে পাঠানে যে কী কার কত ক্ষতি হচ্ছে। তারপরে দীর্ঘদিন যাবৎ ড্রেনের নোংরা সমস্যা, পাড়ার মধ্যে ক্যাচাল হয়ে যাচ্ছে। তা উনি এই ব্যাপারটাকে আমি বারংবার ওনার বাড়িতে এসে বলা সত্ত্বেও আমি অনেকবার নলেজ করে গেছি আইসে বাড়িতে যে একটু দেখো দেখো, তার সত্ত্বেও ব্যাপারগুলো হয়নি। দীর্ঘদিন যাবৎ আমাদের মনে ক্ষোভ যে আমাদের প্রতিনিধি আজকে সে আমাদেরকে, আমরা অবহেলিত হয়ে আছি, আমাদের গলির দিকে তাকাও না, আসো না, ইয়ে করে না। তাই আমরা ভীষণ ক্ষোভ নিয়ে আমাদের মনের কথা বলতে আসছি। আমাদের তারা হয়তো সেই জায়গাটা পায় না, সেটা লেবারের একটা অপ্রতুলতা আছে ওয়ার্ডে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু কাজ করার চেষ্টা করছে। আর আপনার আমাদের ঝড়ের পর আমরা কিন্তু একদম খুব দ্রুত গতিতে কিন্তু আমরা জায়গাটা মানে 3 নম্বর ওয়ার্ডের যাতে স্বাভাবিক জীবনযাত্রা চালু থাকে তার জন্য কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তো লোকসভা নির্বাচন, সুতরাং আপনাদের তো একটু ধৈর্য ধরতে হবে। 5 বছরের কাজ আপনি 2 বছরে করতে বলে তাই পারবো না, কিন্তু আমি যখন কথা দিই আমাদের ওয়ার্ড কমিটির মাধ্যমে আমাকে কথা দিতে হয়, তারা কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই আমরা আমাদের ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো কিন্তু আমরা করে দিতে পেরেছি বা আরো করে চলেছি। বর্ষার ইলিশ আসার কয়েক মাস বাকি, আর তাই এখন বাজারে স্টোর করা ইলিশ বিক্রি হচ্ছে। প্রতি কেজি ইলিশ বাজারে বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। যদিও এখন বর্ষা আসেনি, আর তার আগেই বাজারে চলে এসেছে বরফে ঢাকা ইলিশ। এই সমস্ত ইলিশ মাছের চাহিদা মোটামুটি বলেই বলছেন ব্যবসায়ীরা। বর্ষা যেহেতু নেই, তাই বরফে ঢাকা ইলিশ খেয়েই নিজেদের স্বাদ মেটাচ্ছেন ইলিশ ভক্ত মানুষেরা। বর্ষার ইলিশ আসার আরো বেশ কয়েক মাস বাকি, তাই বাধ্য হয়ে বরফে ঢাকা ইলিশ খেয়েই স্বাদ মেটাচ্ছেন ইলিশ প্রিয়রা।
এবছর ইলিশের আমদানি তেমন ভাবে না হলেও বরফে রাখা ইলিশ এখন বাজারে ছড়াছড়ি। সব ইলিশ মাছগুলোই প্লাস্টিক মোড়া রয়েছে। এখন তো ফ্রিজের ইলিশ পাওয়া যাচ্ছে ডায়মন্ড হারবারে, পদ্মার ইলিশও তেমন নেই। কেমন খেয়ে বা এটা খেয়ে খুব একটা স্বাদ নেই। আমরা যদিও ইলিশ প্রেমী, কিন্তু আমরা সবসময় আশা করি যে ভালো দামে কম দামে ভালো ইলিশ পাওয়া যায়। প্রতি বছরই ইলিশ খাওয়ার একটা সময় থাকে, এবার সেই সময়টা আসেনি, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিনতে হচ্ছে। এটা অতটা স্বাদের না। আমরা ওয়েট করবো যখন বর্ষা হবে এবং বাংলাদেশ থেকে ইলিশগুলো কম দামে আসবে। বাধ্য হয়ে নিচ্ছেন? বাধ্য হয়ে নিচ্ছি, কারণ খেতে হয়, অভ্যাস হয়ে গেছে। ইস্ট বেঙ্গলের সাপোর্টার, এই জন্যই খেতে হয়। ইলিশ আসছে? হ্যাঁ হ্যাঁ। কি ইলিশ? এবং ওরা ফ্রিজ ইলিশ, ফ্রিজের ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার, হ্যাঁ হ্যাঁ। প্যাকেটে আসছে কারণ সব প্যাকেটে ফ্রিজ জাত করা এগুলো আবার। কত করে বিক্রি করছেন আপনারা? এটা 700 600, বড়গুলো হলে 1000। মানে এখন তো আসে নাই বর্ষা? না, বর্ষা আসে নেই এখন। এগুলো ব্যাকডেটের মাছগুলো ফ্রিজ জাত করা হিমঘরের মাছ। মালবাজার মহকুমার মেটেরি ব্লকের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন আলিপুরদুয়ার তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইক এবং বিজেপি প্রার্থী মনোজ টিক্কা। সকাল থেকেই পৃথকভাবে দুই প্রার্থী মেটেরির বিভিন্ন এলাকায় ভোট প্রচার সারলেন। এদিন দুই প্রার্থীর কর্মী সমর্থকদের নিয়ে চা বাগান সহ বিভিন্ন এলাকায় প্রচার করলেন। দুই প্রার্থীর দাবি আসন্ন লোকসভা ভোটে তারা জয়ী হবে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কিছু এলাকায় মেটেরি ব্লকের মধ্যেও পড়েছে, তাই মেটেরি ব্লক জোর কদমে প্রচার করছেন এই দুই প্রার্থী। এদিন প্রার্থীরা যেমন চা শ্রমিকদের সাথে কথা বলেন, তেমনি পথ চলতি সাধারণ মানুষদের সাথেও কথা বলেন। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিক্কা বলেন, এবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি সিটি বিজেপির দখলে থাকবে। সারা দেশ জুড়ে যেভাবে প্রধানমন্ত্রী উন্নয়ন করছে, তাতে সাধারণ মানুষ বিজেপির পক্ষে রয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ারের তৃণমূলের প্রার্থী প্রকাশ চিকবরাইক চা শ্রমিকদের সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী যেভাবে চা বাগান এলাকায় উন্নয়ন করছে তাও তুলে ধরেন তৃণমূলের এই প্রার্থী। প্রকাশ চিকবরাইক বলেন, এবার লোকসভা ভোটে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি তিনটি সিটি বিজেপি থেকে ছিনিয়ে নেব আমরা। জলপাইগুড়ি, কুচবিহার তিনটাই সিট যে ফার্স্ট পেজে ভোট হচ্ছে, তিনটাই সিট আমরা বাইর করব। আমরা আপনারা দেখতেছেন যেভাবে উৎসাহ এবং উল্লাস চা বাগান সেক্টরতে আছে। আমি নিজে চা বাগানের ছেলে। 111টা চা বাগান এবং 453টা বুথ আছে, অ্যাপ্রক্স 5 লাখ ভোটার আছে। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে জমির পাট্টার সমাধান হয়েছে, হসপিটালের ব্যবস্থা হয়েছে 53টা, প্রেস হাউস হয়েছে 96টা এবং সর্বোপরি সবথেকে বড় কাজ জমির পাট্টা দেওয়ার সাথে 1,20,000 করোড়ের বাড়ি বানানোর টাকা এটা দেওয়া হচ্ছে। শুধু ভারতবর্ষের নেতৃত্ব না, লিডার নয়, সারা বিশ্বের লিডার। নিশ্চয়ই যখন আমাদের প্রধানমন্ত্রী আমাদের এলাকাতে ধূপগুড়িতে ভোট প্রচারে আসবে, নিশ্চয়ই কর্মীদের মধ্যে যেটা উৎসাহ আছে, উন্মাদনা আছে, তা নিশ্চয়ই যোগান দেবে। যেভাবে উনি কুচবিহারে এসেছিলেন, কুচবিহারে এসে কর্মীদেরকে প্রচুর উৎসাহ দিয়েছেন এবং সব কর্মী পুরো উৎসাহ নিয়ে মাঠে নেমে পড়েছেন ভোট প্রচারে। তেমনি যখন উনি ধূপগুড়ির জনসভার মঞ্চ থেকে বলবেন, নিশ্চয়ই কর্মীরা আরও উচ্ছ্বাসিত হবে এবং পুরো দম নিয়ে মাঠে নামবেন। ওনার যেখানে প্রার্থী আছে জয়ন্ত রায়, আমি এখানে নিজে আছি আলিপুরদুয়ারে এবং আমাদের কুচবিহারের নিশ্চিত আছে, নিশ্চয়ই সবারই উৎসাহ আছে এবং আমরা জিতবো তিনটাই সিট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে।
স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। গ্রামের বাসিন্দাদের বেনারসের গঙ্গা আরতি দেখাতে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে এই প্রথম 7 দিন ব্যাপী গঙ্গা আরতির আয়োজন করলো ডাঙ্গাপাড়া শ্মশানকালী মন্দির কমিটির সদস্যরা। সত্তর বেনারস থেকে 5 জন পুরোহিতকে নিয়ে আসা হয়েছে জলপাইগুড়িতে। এরাই এই 7 দিন এই গঙ্গা আরতি করবে। জলপাইগুড়ি মোহিতনগরের ডাঙ্গাপাড়া শ্মশানকালী মন্দির কমিটির সদস্যরা আজ থেকে করলা নদীর ঘাটে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে। করলা নদীর এই ঘাটে অনুষ্ঠানটি করার উদ্দেশ্যে এখানে করলার উত্তরমুখী নদী, যেটাকে অনেকেই শুভ হিসেবে ধরে এবং নদী উত্তরমুখী খুব কম দেখা যায়, এখানেই বারুণী স্নান হয়। আজ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ ও ঋষিকেশ থেকে আসা আরেক স্বামীজি ভারত ভূষণজি মহারাজ। উদ্যোক্তাদের দাবি, গ্রামের বাসিন্দারা অনেকেই বেনারস গিয়ে এই গঙ্গা আরতি দেখার ইচ্ছে থাকলেও সেটা আর হয়ে ওঠে না। তাই গ্রামবাসীদের সেই আনন্দ দিতেই আমাদের এই প্রচেষ্টা। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই গঙ্গা আরতি দেখতে ভিড় জমিয়েছেন করলা নদীর ঘাটে।
দারুণ লাগলো। আমি বহু বছর আগে হরিদ্বারে দেখেছিলাম, তারপর গঙ্গা আরতি আর কোথাও দেখিনি। তো এখানে যে এই মানে দাঙ্গাপাড়া শ্মশান কমিটির পক্ষ থেকে এই যে আয়োজনটা করেছে, এটা একটা দারুণ ব্যাপার। আমরাও যদি এই আনন্দটাকে আমাদের পাড়া নিয়ে যাই তাহলে আমাদের পাড়ার লোক দেখবে, কেন অত দূর থেকে তো আর যায় দেখা সম্ভব না, যার জন্য আমরা ওই উদ্যোগেই করছি আর কি। এটা কি করলেন? এটা গঙ্গা আরতি হলো আজ। রামকৃষ্ণ মিশন আশ্রমের ষোড়শ অধ্যক্ষ স্বামী শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজের মহাসমাপ্তি উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এদিন সকাল থেকে শুরু হয় বিশেষ পুজো। এছাড়াও সারাদিন ধরে চলে জীবনী পাঠ, জীবন অনুধ্যান এবং ভজন। বেলুর মঠের পাশাপাশি এদিন বেলুরের সকল শাখা কেন্দ্রের স্বামী শরণানন্দজি মহারাজের মহাসমাধি উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজোর শেষে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করেন। এদিন প্রচুর ভক্ত আশ্রমে আসেন এই বিশেষ পুজো দেখতে। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ বিষয়ে রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ির সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানান, আজ স্বামী শরণানন্দজি মহারাজ মহাসমাধি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়। আশ্রমে পুজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান চলে দিনভর। স্বামী শরণানন্দজি মহারাজের আদর্শ বাণীকে পথের আদর্শ করে এগিয়ে যাওয়াই আধ্যাত্মিক জীবনের প্রধান লক্ষ্য হওয়া দরকার। আজকে রামকৃষ্ণ মহাসংঘের 16th প্রেসিডেন্ট মহারাজের মহাসমাধি উপলক্ষে আমরা সারাদিন ব্যাপী একটা অনুষ্ঠান করছি। সকালে মঙ্গল আরতি, বেদ মন্ত্র পাঠ, তারপরে বিশেষ পূজা, পুষ্পাঞ্জলি, হোম, তারপরে বক্তৃতাগুলি থাকবে, মহারাজের স্মৃতি কথা, কথামৃত থেকে পাঠ, এগুলি থাকবে। তো আমরা আশা করব ওনার উপদেশ, ওনার বাণী, ওনার জীবনটা মানুষ নিয়ে সার্থক জীবনটা করুক, আধ্যাত্মিক জীবনে ওরা এগিয়ে যাক, এটাই আমাদের প্রার্থনা। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। মাটির গান গেয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ। বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাহায্যার্থে মাটির গান গেয়ে অর্থ সংগ্রহ করল উত্তরবঙ্গের লোককৃষ্টি সংস্থা। বিভিন্ন হাট বাজারে গান গেয়ে ভিক্ষা করে টাকা তুলছেন এই সংস্থার সদস্যরা। ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে কিছু অর্থ তুলে দেওয়াই তাদের লক্ষ্য। অর্জিত অর্থ যাতে সঠিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে পৌঁছায়, তার জন্য ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংস্থার কাছে এই অর্থ তুলে দিলেন তারা। তাদের বক্তব্য, সামান্য যতটুকু অর্থ সংগ্রহ হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাহিদা মেটানো যাবে না। তথাপি ওই মানুষগুলোকে যথাসামান্য সহযোগিতা যাতে করা যায় সেই চেষ্টাই করছেন বলে জানিয়েছেন উত্তরের লোককৃষ্টি সংস্থার সদস্যরা। যে বার্নিশে একটা ভয়াবহ দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের জন্য বেশ কিছু মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং বহু মানুষ আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং কিছু মানুষ মৃত্যুবরণ করেছে। সুতরাং এই তাদের পাশে বিভিন্ন রকম এনজিওরা যেমন দাঁড়িয়েছে, আজকে ময়নাগুড়ি ভাওয়াইয়া শিল্পী সমিতির পক্ষ থেকে তারা গতকালকে গান গেয়ে ভিক্ষা করে কিছু অর্থ উপার্জন করে সেই অর্থটা আমাদের হাতে তুলেছে। আমরা সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 73%, বিকেল 5:30 মিনিটে 48%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি।
বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। জলপাইগুড়ি ধূপগুড়িতে বিজয় সংকল্প সভা নরেন্দ্র মোদীর। নির্বাচনী জনসভা থেকে বিজেপি প্রার্থীদের জয়ী করবার আবেদন প্রধানমন্ত্রীর। সভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গান গেয়ে ত্রাণ সংগ্রহ, ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অভিনব উদ্যোগ উত্তরের লোককৃতি সংস্থার। সংগৃহীত অর্থ তুলে দেওয়া হলো পরিবেশপ্রেমী সংস্থার হাতে। বেনারসের গঙ্গা আরতি 7 এবার জলপাইগুড়িতে। উত্তরমুখী করোনা নদীতে অপূর্ব দৃশ্য দেখতে ভিড়। উদ্যোক্তা ডাঙ্গাপাড়া শ্মশানকালী মন্দির কমিটি। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।